বিএলও মৃত্যুতে কমিশনের দ্বারস্থ মৃত বিএলওর স্বামী। 8ই নভেম্বর মেমারিতে মৃত্যু হয় নমিতা হাসদার। অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু বলে দাবি পরিবারের। বিএলও অধিকার রক্ষা মঞ্চে ধর্নায় যোগ স্বামীর। আরো বিস্তারিত জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিএলও মৃত্যুতে এবার কমিশনে দ্বারস্থ বিএলওর স্বামী। 8ই নভেম্বরের এই ঘটনা। একেবারে 8 তারিখে মেমারি 2 এর পূর্ব বর্ধমানের মেমারি, সেই মেমারি 2 এর বিএলও নমিতা হাসদার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয় যে এই মৃত্যুর কারণ আদতে যেরকমভাবে অমানসিক চাপ তার উপর রয়েছে, সেই চাপের কারণেই তার ব্রেন স্ট্রোক হয়েছে, তেমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। এবং তারপরেও তারা দাবি তোলেন যে এই গোটা ঘটনার জন্য যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং কমিশনকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তেমনটাই কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। আজকে দুপুরবেলা যে ছবি আমরা দেখতে পেলাম, বিএলও অধিকার মঞ্চের যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে নমিতা হাসদার স্বামী তিনি নিজে উপস্থিত হন এবং সেখান থেকেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলে জানান। এবং কিছুক্ষণ আগে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তিনি কিন্তু প্রবেশ করেছেন। সঙ্গে অবশ্যই এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত ছোট একটি মিছিল করে সঙ্গে আরও অন্যান্য যারা বিএলওরা ছিলেন তারাও আসেন এবং 4 জনের একটি প্রতিনিধি দল বিএলওদের সঙ্গে নমিতা হাসদার স্বামী, তারা এই মোট 4 জন তারা এই নির্বাচন কমিশনের দপ্তরে তারা প্রবেশ করেন। এখন ভেতরে আলোচনা চলছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে কি সমাধান সূত্র বেরোয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। একেবারে অবশ্যই নজর থাকবে সান্নিক। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, বিএলওর দিন নিয়ে যাবে। আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। আমাদের একটা অমানসিক চাপ দেওয়া হলো যে এই তারিখের মধ্যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দিন। আমরা প্রথমে এতটা প্রস্তুত ছিলাম না, কারণ এই এসআইআর সম্বন্ধে আমাদের কারোই কোনো সঠিক অভিজ্ঞতা নেই। আর যে যেভাবে ট্রেনিং আমি লিখিতভাবে বলে দিতে পারি, যারা ট্রেনিং দিয়েছে তারা কতটা নিজেরা সবটা জানে। দ্বিতীয়ত হলো অ্যাপ, যে অ্যাপ প্রতিনিয়ত আজ থেকে এখনো পর্যন্ত টিল নাও কতবার ভার্সন চেঞ্জ হয়েছে সেটা আমি জানি না। ওপরওয়ালার থেকে কোথা থেকে এত ভার্সন চেঞ্জ করে যদি অ্যাপটাই সুষ্ঠুভাবে না হয় তাহলে কাজটা কীভাবে করবো।